জাতীয় ঈদগাহ থেকে ঈদ জামাতের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, জামাত তো শেষ, প্রথম এই জামাতে কারা কারা অংশ নিয়েছেন এবং সেখানকার শেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? এই মুহূর্তে কিন্তু দেশ ও জাতির এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করছেন এই ঈদ জামাত, যার ইমামতিতে অনুষ্ঠিত হলো আমাদের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। তিনি কিন্তু মুনাজাত করছেন। এর আগে বেলা সকাল 8:30টায়, ঠিক সকাল 8:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। হাজারো মুসল্লি কিন্তু এই ঈদ জামাতে অংশ নিয়েছেন। এখনও মুনাজাত চলছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে, দর্শকদেরকে সেই মুনাজাত শোনানোর। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঈদ মুবারক। পর মুসল্লিরা কিন্তু এখন যে যার ঘরে ফিরে যাবে এবং আমরা একই সঙ্গে দেখছি যে মুনাজাতের পরের যে দৃশ্যটি, একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদ জামাত উদযাপনের যে চেষ্টা, সেই ঈদ জামাতের যে পরের যে দৃশ্যটি, একটি আনন্দঘন দৃশ্য, একে অন্যের সাথে কোলাকুলি করে সেই উদযাপন করা, সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সঙ্গে। এখানে যারা আছেন আমার সহকর্মীদেরকে বলবো দু একজনের অনুভূতি একটু আমরা জানতে চাই। দীর্ঘ সময় এখানে বসে থাকলেন, খুতবা শুনলেন, এই নামাজের আয়োজন কেমন লাগলো? জি, ভালোই ছিল, ভিতরে যেতে পারি নাই, কিন্তু সমস্যা নাই কোনো। এখানেও আয়োজনটা ভালো হয়েছে, সবাই নামাজটা পড়লাম, খুবই ভালো লাগলো। এটাই। আপনার কাছে একটু জানতে চাই যে এইবার আসলে কি প্রার্থনা ছিল আপনার? প্রার্থনায় কাদের জন্য দোয়া করলেন, কি দোয়া করলেন? এই সমস্ত উম্মতের জন্যই দেওয়া হয়েছে, সবাই শান্তিতে বসবাস করুক, মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ আল্লাহ তাআলা যেন দূর করে দেয়, আল্লাহ তাআলা রহমত নাজিল করে এবং সামনে যে সময়টা সবাই যেন একত্রিত হয়ে একটা শান্তি সমৃদ্ধিভাবে সবাই চলতে পারে, এটাই দোয়া করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব এই ঈদ জামাতের। আপনারা দেখছেন যে এখানে যারা অংশ নিয়েছিলেন তারা কোলাকুলি করছিলেন। আপনার কাছে একটু জানতে চাই, আমরা সরাসরি আছি, ডিবিসির দর্শকদেরকে একটু ঈদ মোবারক বলবেন এবং একই সাথে এই যে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়লেন, কেমন লাগলো এবং কি দোয়া করলেন আসলে সেটা একটু বলবেন। আলহামদুলিল্লাহ, সবাইকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এখানে তো ঢাকা শহরের সবচেয়ে বড় একটা জামাত হয়, তো আমরা নতুন বছরে অ্যাকচুয়ালি নতুন স্বাধীনতার নতুন ঈদ, সেই হিসেবে আমরা এখানে খুব সুন্দরভাবে নামাজ পড়লাম, দেশের জন্য দোয়া করলাম, দেশের মানুষের জন্য দোয়া করলাম, নিজের এবং নিজের পরিবারের জন্য দোয়া করলাম। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখছেন, মূল যে ঈদ জামাত, সেই ঈদ জামাত শেষে, নামাজ শেষে কিন্তু সবাই বেরিয়ে আসছেন। এখন যে যার গন্তব্যে বা বাড়ি ফেরার পালা। আপনার কাছে একটু জানতে চাই, এবারের ঈদ জামাতের আয়োজন কেমন ছিল আর সার্বিকভাবে আসলে কি দোয়া করলেন, কি চাইলেন? খুব সুন্দরভাবে ঈদ জামাত করতে পেরেছি, শত কোটি শুকরিয়া। এবং সার্বিকভাবে বিশেষ করে ফিলিস্তিন জনগণের জন্য দোয়া চেয়েছি এবং আমাদের বাংলাদেশের যারা রাজনীতিবিদ এবং নেতৃস্থানীয় আছে সবার জন্য দোয়া করেছি, ওনারা যাতে স্বার্থপর না হয়ে সচেতন হয়, এই দোয়াটুকু করেছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন, আমরা দেখলাম যে সকাল 8:30টায় যে জাতীয় ঈদগাহ মাঠের যে নামাজ, সেই নামাজ শেষে, খুতবা শেষে এবং দোয়া শেষে এই নামাজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন যে যার বাড়িতে ঘরে ফিরে যাচ্ছেন, প্রিয়জনদের সঙ্গে হয়তো সারাদিনের যে ঈদের বাকি সময়টি, সেটি হয়তো সবাই সবার নিজেদের মতো করে উদযাপন করবেন। আপনারাও ভালো থাকুন। ঈদ মোবারক। জি মাহবুব, আপনাকে ঈদ মোবারক। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় ঈদগাহ থেকে আপনি ঈদের জামাতের খোঁজ খবর জানাচ্ছিলেন। আমাদের আরেক প্রান্তে, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের ঈদের জামাতের যে আয়োজন করা হয়েছে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে, আমরা জেনেছি যে সেখানে এখন একটি র্যালি চলছে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, সেখানকার কি অবস্থা আমাদেরকে জানাবেন? আমাদের আরেক সহকর্মী মাহবুব তো জানাচ্ছিলেন আমাদেরকে জাতীয় ঈদগাহ ময়দান থেকে সেখানকার খবরাখবর। আপনার ওখানে কি আছে খবর আপনার কাছে?
তাস্তফা, ঈদ মোবারক। আমরা জানি যে উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদ মিছিল এবং যে হওয়াটার কথা ছিল কিছুক্ষণ আগে কিন্তু জামাত শেষের পরে জাস্ট 9টার দিকে ঈদ মিছিলটি শুরু হয়েছে। আমরা দেখেছি যে ব্যাপক সাড়া কিন্তু পেয়েছে, ব্যাপক জনসমাগম হয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে এবং নারীরাও কিন্তু এতে অংশগ্রহণ করেছে ঈদ মিছিলে। ঈদ মিছিলটি এখান থেকে এখন সংসদ ভবনের দিকে যাচ্ছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ঈদ মিছিলে কিন্তু ঘোড়ার গাড়ি, বিভিন্ন ঘোড়া মহিষের গাড়ি এবং বিভিন্ন যানবাহনে কিন্তু তারা এই ঈদ মিছিল কিন্তু নিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ঈদ মিছিলটি যাচ্ছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশা, শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও কিন্তু এই ঈদ মিছিলে অংশ নিয়েছেন। গাড়ি, মহিষের গাড়ি এবং সামনে পিছনে অনেক ঘোড়াও কিন্তু ছিল রয়েছে ঈদ মিছিলে এবং তারা বলছেন যে প্রতি বছরই যেন এই ধারাটা অব্যাহত থাকুক। তারা বলছেন যে বিগত যে 15 বছরে তারা যে শোষণ বঞ্চনার শিকার হয়েছিল এর মাধ্যম দিয়ে কিন্তু এবার তারা অনেকটাই আসলে ঈদের যে আসল যে স্বাদটা বা মজাটা সেটা তারা কিন্তু ফিরে পেয়েছে এবং আমাদেরকে জানিয়েছেন এই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে প্রতি বছর ঈদের যে মজা সেই মজাটা কিন্তু পাবে। আমরা বেশ কয়েকজন মুসলিম এখানে যারা ঈদ মিছিল অংশ নিয়েছেন তাদের সাথে কথা বলেছি, আমরা একজনের সাথে কথা বলবো। এখন পর্যন্ত ঈদ মিছিল আসলে কেমন লাগছে আপনারা, এটা কেমন দেখেন? আসলে আমার বয়স 27, আপনার এই 27 বছর আসলে এত সুন্দর আয়োজন অন্তত গভর্নমেন্ট কর্তৃক আমি দেখি নাই। এত সুন্দর ঈদ আমার মনে হয় 2025 সালে, এটা হচ্ছে পুরো আমার জন্মের পর থেকে এত সুন্দর ঈদ আমি এই প্রথমেই মূলত 2025 সালে দেখলাম। আপনার কাছে যাবো যে আপনারা কি এর আগে কখনো এরকম ঈদ মিছিল পেয়েছেন কিনা, দেখেছেন কিনা? না, আমাদের জন্মে আমরা দেখি নাই, সুন্দর একটা আয়োজন হয়েছে। আপনি বলবেন যে একটু ঈদ মিছিলটা আসলে কেমন লাগছে, এটা আসলে অব্যাহত থাকা উচিত কিনা? এরকম আয়োজন আমরা কোনোদিন দেখিনি এবং খুব ভালো লাগছে, খুব আলহামদুলিল্লাহ। আমরা ঢাকাতে এরকম প্রতি বছর যেন কন্টিনিউ হয়, আমরা চাই যে না এখানে প্রতি বছর ঈদটা কন্টিনিউ। আমরা খুব আনন্দ পেয়েছি, গ্রামে ঈদ করতে যেতে পারিনি কিন্তু এখানে খুব ভালো লাগছে আমাদের। তাছাড়া আপনারা দেখছিলেন সবাই কিন্তু আসলে অনেকটা আনন্দ নিয়েই কিন্তু এই ঈদ মিছিলে অংশ নিয়েছেন। আমরা এই ঈদ মিছিলের সাথেই আসলে আমরা যাচ্ছি এই সংসদ ভবনে গিয়ে, আসলে সেখানে কিন্তু ঈদ মিছিলটা শেষ হবে এবং এই যে ঈদ মিছিলটা তারা যে বলছেন অব্যাহত থাকুক, আমরা এখানে বিভিন্ন নারীদের সাথেও যারা এসেছিলেন তাদের সাথেও কথা বলেছি। তারাও বলছেন যে আসলে তাদের যে ঘরের মধ্যে থাকতে হয় সেই জায়গা থেকে বেরিয়ে এই ঈদ মিছিলে অংশ নিতে পেরে নারীরাও কিন্তু অনেকটাই খুশি হতে পেরেছেন, কারণ তাদের আসলে ঘরের মধ্যে থাকতে অনেকটা যে যে এইটা ঝামেলাটা হয় সেটা আসলে তারা আর পোহাতে চান না। এখন পর্যন্ত এই ঈদ মিছিল থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তাসনুভা। জি ফরহাদ, আপনি সেখানে থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দেশের সর্ববৃহৎ ঈদের জামাত গড়ে শহীদ ময়দানে নামাজ আদায় করতে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মোর্শেদুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছ থেকে জেনে নিব সেখানকার খবরাখবর। মোর্শেদ, আপনি তো শুনছিলেন আমাদের দুজন সহকর্মী ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন, আপনার কাছে কি খবর আছে ঈদ জামাতের? দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান দিনাজপুর গড়ে সেই ময়দান, লাখো লোক মুসল্লি অংশগ্রহণের মধ্যে নামাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 9টায় নামাজ শুরু হয়েছে, নামাজ অলরেডি শুরু হয়েছে। আমি যদি একটু দেখাই যে পুরো মাঠ প্রায় 23 একর এলাকা জুড়ে এই ঈদগাহ মাঠ নামাজ শুরু হয়েছে, এখন নামাজ চলছে। জি
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وتجاهدون في سبيل الله بأموالكم